বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আরএসএস ডিজিটাল কমিউনিকেশন থেকে আমি রিপন আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে নেমচিপ অ্যাকাউন্ট থেকে একটি ডোমেইনকে রিনিউ করতে হয়। আপনারা যদি আমার নেমচিপ প্লে লিস্টের আগের ভিডিওগুলি দেখে থাকেন তবে অবশ্যই জানেন যে আমরা যখন ডোমেইন বা হোস্টিং পারচেস করি তখন একটি মেয়াদ আমাদের সিলেক্ট করতে হয়, 1 বছর বা 2 বছর বা যে কোনো একটি মেয়াদ। যখন কোনো ডোমেইনের মেয়াদ শেষ হয়ে যায় তখন আর সেটি কাজ করে না এবং সেই ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে আমরা আর কোনো প্রকার সাপোর্ট পাই না। সুতরাং মেয়াদ শেষ হওয়ার আগেই ডোমেইনটিকে আমাদের রিনিউ করা উচিত, কারণ যদি মেয়াদ শেষ হয়ে যায় আর আমরা রিনিউ না করে থাকি তবে সেটিকে অন্য কেউ কিনেও নিতে পারে। তো এখন আমি আমার একটি ডোমেইনকে রিনিউ করে আপনাদের দেখাবো। এখানে আমি আমার নেমচিপ অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আগে থেকেই লগ ইন অবস্থায় আছি। এখান থেকে ডোমেইন লিস্ট ক্লিক করলাম। এগুলি হচ্ছে আমার ডোমেইন। দেখেন এখানে এই ডোমেইনটিতে একটি অ্যালার্ট শো করছে এবং এখানে এক্সপায়ারেশন ডেট আছে জুন 4, 2023। তার মানে জুন মাসের 4 তারিখে আমার এই ডোমেইনটির মেয়াদ শেষ হয়ে যাবে। যেহেতু এক্সপায়ারেশন ডেট খুব কাছাকাছি সে কারণেই এই ডোমেইনটিতে অ্যালার্ট শো করছে। এখন আমি ডোমেইনটিকে রিনিউ করব। এটা আমরা দুইভাবে করতে পারি। প্রথমত আমরা এখান থেকে অটো রিনিউ অন করে দিতে পারি। আমি অটো রিনিউ অন করে দিলাম। সেক্ষেত্রে আমার নেমচিপ অ্যাকাউন্টে ডোমেইনটি রিনিউ করার জন্য পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। এখন আপনি জানবেন কিভাবে যে রিনিউ করার জন্য আপনার কত ব্যালেন্স লাগবে? হ্যাঁ, এক্সপায়ারেশন ডেট কাছাকাছি আসার সাথে সাথে আপনি আপনার ইমেইলে একটি নোটিফিকেশান মেল পাবেন। সেখানে ব্যালেন্সের পরিমাণ দেয়া থাকবে, অথবা এখান থেকেও আপনি জেনে নিতে পারেন যে ডোমেইনটি রিনিউ করার জন্য আপনার কত ব্যালেন্স লাগবে। যেমন আমার ব্যালেন্স লাগবে $14.76। যদি আমি এখানে ভিউ কার্ট করি তাহলে এখানে ডিটেলস শো করছে ডোমেইন রিনিউয়াল ফি $14.58 এবং ICNN ফি $0.18, টোটাল $14.76। আবার আমি যদি নেমচিপ অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাই তবে মেসেজ অপশানে গেলেও নোটিফিকেশান মেসেজ দেখতে পাবেন। যেমন এখানে লাস্ট যে মেসেজটি এসেছে আমি এটিকে ওপেন করলাম। এই মেসেজটি হচ্ছে আমার ডোমেইন এক্সপায়ারেশন নোটিফিকেশান মেসেজ এবং এখানে সকল ডিটেলস লেখা আছে এবং দেখেন রিনিউয়াল কস্ট দেওয়া আছে $14.76। তার মানে অটো রিনিউ অন করার সাথে সাথে আমার নেমচিপ অ্যাকাউন্টে এই পরিমাণ ব্যালেন্স অ্যাড করে রাখতে হবে। আর কিভাবে ব্যালেন্স অ্যাড করতে হয় সেটা যদি আপনাদের জানা না থাকে তবে আমার ভিডিওর ডেসক্রিপশান বক্সে থাকা নেমচিপ প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারেন। আমি মেসেজটি কেটে দিলাম এবং ডোমেইন লিস্ট আবারও ক্লিক করলাম। তো এখানে আপনার অটো রিনিউ অপশন অন করা থাকলে এবং অ্যাকাউন্টে ব্যালেন্স থাকলে নেমচিপ আপনার অ্যাকাউন্ট থেকে সময় মতো ব্যালেন্স কেটে নেবে এবং আপনার ডোমেইনটিকে অটো রিনিউ করে দিবে। সুতরাং আমি এভাবে অটো রিনিউ অন করে রেখে দিলে
সময় মতো এই ডোমেইনটি রিনিউ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদের ডোমেইনটি ম্যানুয়ালি রিনিউ করে দেখাবো। তার আগে অটো রিনিউ এই অপশনটিকে অফ করে নিতে হবে। এরপর রিনিউ ক্লিক করলাম এবং একইভাবে দেখেন এখানে সব কিছু ডিটেলস শো করছে। ডোমেইনের রিনিউ কস্ট $14.58 এবং ICNN ফি $0.18, টোটাল $14.76। এখন জাস্ট এখান থেকে কনফার্ম অর্ডার ক্লিক করব। তবে আপনাদের যদি কোনো প্রোমো কোড থাকে সেটা এখানে ইনপুট দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে আপনার রিনিউ প্রাইসটি কমে যাবে। প্রোমো কোড আপনারা গুগলে সার্চ দিয়ে দেখে নেবেন। আমার যেহেতু কোনো প্রকার প্রোমো কোড নেই সেহেতু আমি এখান থেকে সিম্পলি কনফার্ম অর্ডার ক্লিক করলাম। এখানে পুনরায় সব কিছু চেক করে নিতে হবে এবং দেখেন এখানে আমার পেমেন্ট মেথড হিসাবে আমার একটি কার্ড অ্যাড করা রয়েছে। তো যেহেতু আমি কার্ড থেকে পেমেন্টটি দিব না, আমি নেমচিপ অ্যাকাউন্ট থেকে এই পেমেন্টটি দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে এখান থেকে পেমেন্ট মেথড চেঞ্জ করে নিতে হবে। আমি চেঞ্জ ক্লিক করলাম, এখান থেকে অ্যাকাউন্ট ফান্ড ক্লিক করলাম। সাথে সাথে আমার কারেন্ট ব্যালেন্স যেটা আছে সেটা কিন্তু এখানে শো করছে। তার মানে $15.12 আমার কারেন্ট ব্যালেন্স আছে এই নেমচিপ অ্যাকাউন্টে। এখান থেকে আমি আমার পেমেন্টটি দিব। তার জন্য এই অবস্থায় এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। একইভাবে আমরা নিচে থেকেও কন্টিনিউ ক্লিক করতে পারি। তো আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পর পে নাও ক্লিক করতে হবে। পেমেন্টটি প্রসেস হচ্ছে, অর্ডার সেন্ড ফর প্রসেসিং। এই যে আমার পেমেন্টটি হয়ে গিয়েছে, থ্যাংক ইউ ফর ইউর পারচেজ। তার মানে আমার ডোমেইনটি কিন্তু রিনিউ হয়ে গিয়েছে। এখন আবারও ড্যাশবোর্ডে যাই এবং ডোমেইন লিস্ট ক্লিক করি। এখানে আর কোনো অ্যালার্ট শো করছে না, স্ট্যাটাস অ্যাক্টিভ এবং এক্সপায়ারেশন ডেট June 4, 2024। তার মানে 1 বছরের জন্য আমার এই ডোমেইনটি রিনিউ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা আপনাদের ডোমেইনকে রিনিউ করবেন। সুতরাং আজকের আলোচনা এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে আপনাদের সাথে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।